হটাই মিয়া কোথায় নিয়ে আমি না চুর আপনি হটাই মিয়া তার মাথার মাঝে বেড়া সেরা লাগাই দেখেন আর যাইতে খুব আপনারে ডরাইয়া আর যাইতেও আপনার বিয়ার মাত্র এই হারাম আমার বিয়ার বয়স রইল নি এতটুকু আপনার নাই ফুরি না ফুয়ার বিয়ার মাত্র তে ওল্লা বুঝাই রাখো 3 গাঁয়ে নো মাইল লাগাই দিলে ভাই সাহেব আপনার লাগান মানুষ আপনি তাহলে তো 3 গাঁয়ে মাই লাগবো হাসানি আচ্ছা শুন আমার ফুড়ি লাগিয়ে এগু দামান দেখিচ্ছেন ও ভাই সাহেব ফুরি আপনার না আপনার বউ শুনো চাই তোর কপাল আমরা দুইজনের এখন বুঝছি আমি এখন যাই আচ্ছা যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জানো ভালো থাকে না নাই আল্লাহর হালান বেঈমান হন বুঝছো রে সাবান আমার আমি পাকিস্তান পিওটোর আনসার কমান্ডার ও সময় আমি 2 সেকেন্ড ইয়ার পর্যন্ত লেখাপড়া করছি আর তোমার বাপে আমারে হো সময় কুর শিক্ষিত দেখিয়া তোমার লাহান একটা বিয়ে হাস অশিক্ষিত মহিলার লগে আমার বিয়াটা দিয়া আমার ফ্যামিলিটারে অশিক্ষিত বানাইয়া বুঝলাম তো কি তো হইছে ব্লাকো কি তো হইছে ওখান হো তোমার ফুয়ায় আমার মান সম্মান ডুবাইছে শুনছো নি আম্মা তে কিতা ডুবাইছে কইতা নানিবা তে ডুবাইছস না দি 1.5 পয়সার মফি ডালিয়ে তোরে গালিয়া যায় ওগরে লইয়া পড়ে গেলে না কেনে আমার বাজারও ভাইয়া খেনে গেলিছে কিতালাই গেলিছে জানো নি আহা কিতাল লাগি গাইলেছে হিকান জানি আমার কোনো লাভ নাই গালিয়াইছে তো হ্যাঁ মুভি দিলে তোরে খানে গেলিছে ও তাই তারে দিয়ে বন্ধ কাম করাইছেন আর খালি তারে নাই মানুষ 4-5 জন আসলা ইতারে টেকা দিব কইয়া প্রত্যেক বাজারও নেই টেকা তো দেই নই না আর তারা ছুটলো বুড়লো কত দাঁড়াইলাই হাসানি খামলা মাঞ্চরে মাঞ্চে ঘুরাইনি তারে খাম করাইছো তে তার পয়সা দিলাই তা এ রে সাবানা বানু স্টার্ট হই যাও স্টার্ট নাই বা স্টপ হয়ে যাও এই মূর্খ মানবর বাচ্চাও প্রত্যেক বাজার বারে যদি 3-4 গু আমার পিছে ঘুরে না পয়সা লাগি তে মানসে বুঝবো কিলা আমি মিরাসদারের ঘরের মিরাসদার এর লাগি কিতা তোমার জেঠা মনে চাই মাঞ্চর লগে উতা করতাই নি আটো রে আম্মা এটা তুমি খাল লগে মাত্রাই ওই রে পুত আও করো গরো যাও মিরাসদারও লেখান থাকতো প্রত্যেক বাজার বারো কামলাইন দুদিন পিছে আটই না যে চৌধুরী সাহেব তালুকদার সাহেব জমিদার সাহেব দিলাউকা ওলা করে না তে মিরাসদার করে বুঝা যাই আমি যে মদরি চালি একজন মিরাসদার এখান তো মানুষ চিনতে হইব বাজারও আমার আলোচনা সমালোচনা করতে হইব আর নাইলে তো এটা মূল কমানো বলে বিয়ে ফার্স্টটা লাগে মহিলাটারে আমার বাপে ভুল করি আমার লগে বিয়া দিলা আমি পাকিস্তান বিয়া তো 2 সেকেন্ড ইয়ার পর্যন্ত লেখাপড়া করছি কত উচ্চ শিক্ষিত একজন কমান্ডার মানুষের লগে একটা অশিক্ষিত মহিলার বিয়া আমার এক কপাল বুঝাইতাম ভাই সাহেব রাজার আঙ্গুলের মানুষ গাউরে মাথা পিঠে দি বংশ টন্টটা ইমানা বলে ফেরেস্তা এই বে তোর ফেরেরি বাদ দে আগে ওখান কো তার টাকা পয়সা আসেনি আমার মতো মাথা উঁচু করে চলতে পারবো নি ও শোনা ভাই গো গীতা কই পারবো নি মানে আপনার জায়গা দুইয়া কিনে নিতে পারবো ধুর বেটা আমি আমরাজ মিয়া আমার লগে 10 কাল মানে আসেনি টেক্কা দৌড়া জি না আমার চকুত লাগে না আপনার লগে টেক্কা ধরা মানুষ আছে ঘটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা বেটা কোনটা কইতে আনি অফিসে যেতাম তোরা টেকা দেউ আচ্ছা দিলাম আর ন আজকে 10 তারিখ মনে আসেনি জি জি দোকান বাইরা তুললো জি তোর মোবাইল সময় তুলিয়া লই আইম ওই নবি যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হকরানির বাইন্দরে দেখলে এমন রাগ উঠি খার কথা কত ফুরুতালি ও যে আত্মাতিয়া 500 নিল বেশ সুসাকে তো লাগে কত বড় এখন বাবর ভুয়া আর লিল্লা নেওয়ার তাল দেখলাই তুই বেশি মাত্রাস বেটা ইগো আমার গোয়া ব্যাংক চাকরি করে তার বিয়ার মাত্রই মাত্রাম ও আচ্ছা আপনার ভুয়াটি এরে এবার তোর আত্মাতার অভ্যাস রয়েছে নিতা সারাউকা আর না হইলে বাপ মনে করে যে সার গেছে আত্মাতে লিব হয়েছে তুই কন্যার বাবার কাছে দেখলো আমি আমার ঘরে লয়ে গিয়া পার্সোনালি একবার দেখিলি মনে আচ্ছাতে উঠি আচ্ছা উঠো দাও আচ্ছাতে উঠি আচ্ছা উঠো এই কোনটা লাগবো কোনি লাগবো কোটি তারা ভাইছে আপনি এক কিলোমিটার ফাইতে পুরো তালি পকে দিতে চাইতা খালি বিদায় দিলে খালি বিদায় দিলে আগে বইটা দেবা রাখ 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 রাখ
আর কান্দিস না। ধর ধর লাগি। ও ঠিক আছে, আমার খুশি হয়েছি। আসসালামু আলাইকুম। তুই যেটু ঠিক কর। খাই বাজারে দিকে গেছিলাম, আইবার সময় কত পাইলাম ফুরুতালিরে ভাইয়া হইলাম আমার ফুরির লাগিয়া গুবালা দামান দেখতো। বালা এখন কাম করছেন, ফুড়িতে শিয়ারে গেছে, ফুড়ির তো বিয়া দেওয়া লাগবো। ওই দেখি আমার বাচ্চাগুর বক্ত আমার দয়ার আল্লাহ খিতা রাখছুন। আপনি কোনো চিন্তা করবা না, বালা মানুষ দেখিয়া আমরা ফুড়িরে বালা জায়গাত বিয়া দিব। স্বামীর মা, এক জীবন চলিয়া মানুষ চিনা যায় না, আর এক দুই দিনে খিতা চিন। শুনৌকা, একটা কথা বিশ্বাস করি, যে জেলা চলতো চায় আল্লাহও তারে ওলা চালায়। তো আমরা জেলা আমরা ফুড়ির লাগি বালা একটা পরিবার তুকাইরাম, আল্লাহ ওলা এমনিও মিলিয়া দিবা। খারাপ, আমি আমার ফুড়ির অনুমতিটা লইলে তুমি আমার ফুড়িরে ডাকো। ও স্বামী, স্বামী গো। জি আম্মা। কবাই দিয়ে আও গো, তোমার আব্বাই ডাকরা। জি আইয়ার। তোমার মার ডাকো। আব্বা, আপনার লাগে আর আম্মা লাগে চা বানিয়ে নিতে আসলাম। আচ্ছা বানাইবাই নে এরে ও বেটি, বাবাই তোমার একটা কথা জিজ্ঞাসা আসলাম। জি আব্বা কোকা। ও আম্মা, তুমি তো বড় হয়ে গেছো, তোমার বাবাই বিয়া দিতাম চাইলাম। জি আব্বা। তোমার বাপে কিতা কইতা চাই নখান আগে শুনো। আমি কইতাম চাইলাম বেটি, স্কুল কলেজে গেছো, এখন ভার্সিটি যেই যায় ও কইরাম বন্ধু বান্ধব তোমার যে আত্মীয় স্বজন স্কুলের আছে এর মাঝে বিশেষ কেউ আসেনি তোমার? আব্বা, আপনারা আমার এই শিক্ষা দিছেন না যে আমি আমার জীবন সঙ্গী পছন্দ করিয়া আপনারা দোয়ার বিপরীতে বদয়া লইতাম। আব্বাস বেটি, আর যদি আমার কোনো বন্ধু বান্ধবে পছন্দ করুন তে আমার আব্বা আমার হান্দাত আইবা, আপনারা যদি পছন্দ করুন তে আমি আমার আলহামদুলিল্লাহ। আপনি খান্দন খানি? আব্বা, আমি আপনার কোনো কষ্ট দিছিনি। না রে ভাই, তোমার কথা বাবার মন ভরে গেছে। না, আমার মন বলছে না, আরো 10 বার খানো ধরি উঠবো স্মরণে। তাতারে বা আমার অপরাধ কি তাবা 20 বার উঠবস করাইলাই আবার 10 বার নি। ও ভাই আয় খানে খানে কই করে বাবা। ও বা হাল্লার পুয়া, তোমার বাপ মানে আমার ফুয়া শফিকুল রে তুমি কিতা হইছ মে হইছ বলে আমি প্রত্যেক বাজার বারে টেকা দিমু খোয়ার কথা হইয়া আসরের বাদ পর্যন্ত নিয়া বলে তোমার তানে খালি আমি ঘুরাই। তে খাও নাই নিবা প্রত্যেক বাজার বারো খাওয়া আসর রক্ত গিয়ে তোমার বাজারে তুকাইতাম এসকারও তুকাইয়া পাই না। ও বা মফিজ আলী গুনাগার দুজক কিমান তোমার কনফার্ম হয়ে যায়। কিতা করবাই মারিয়া একবারে জানাজা সারা অন্য দাফন করি ফেলাই দিমু। আমি হাল্লা মদরি সালি পাকিস্তান গিয়েটার আনসার কমান্ডার ও যে হিদিন ইনু সালি আমারে ফোন দিয়ে উপদেশ হইবা লাগিয়ে খাজে বিনত করছে মদরি সালি প্রত্যেক কাজ করছো কেনে কেনে উপদেশটা হইলা না কেনে দূরমে হাল্লা অশিক্ষিত গন্ড মূর্খ তোমরা লোকে মাতু হয় না। এই মেয়ে আমার 6টা গরু 2টা গাই গরু উচ্চ এর মাঝে বন্ধ জ্বালা ফাল্লাইলে আটকি আর জায়গা রয়েছে এখনো রুয়ার বাকি। আমি যদি এক গরু বন্দি হয়ে যেতে আমার ইতা চলবো কিলা? আমার গীতা তা সাজেনি এক গরু বন্দি হইয়া রোয়া পারা কোন ভাই রইলেতে কিতা তুকাবা মদচ্চা কইরাম তুমি পারা মারাই টিকা হইলে রে মফি জালি হে দৌড় দিলে এখানে মদরি সালি পাকিস্তান ভিওটর 2 সেকেন্ড ইয়ারের ছাত্র আসলাম লেখাপড়া বহুতা করছি তোর বাচ্চা সালাহান অশিক্ষিত গন্ড মূর্খ ভাইছি মদরি জালি রে হে উঙ্গা অশিক্ষিতর ঘরের অশিক্ষিত উচ্চশ্রী যদি জুইত মতো এখনো হারাই রে আমার লাখান মিরাজদারি ই 13 মহল্লার মাঝে নাই তোল্লাটোর মাঝে নাই উচ্চশ্রী গাগুলাম দেখো বেটা এটি পছন্দ হইল নি? ওই মাত্র মাত্র সকাল মাত্র বাড়ি যেতাম, খাওয়া দাওয়া তো শেষ। পুরুতালি এখনো মাথা শেষ হইল না, উড়া উড়ে করে শোনে। জিনে জিনে আপনার মতো আপনার মতো। হ্যাঁ বেটা, তোর ফুড়ি ফসল হয়েছে নি? জিরো হইছে আব্বা আপনারা মাতুকা। আলহামদুলিল্লাহ। স্বামীর মা, স্বামীরে লইয়া ভিতরে যাও, আমি বাকি মাথা টাইলি। রমজান তুমি বারে একটু আটা উঠে করো, আমি বেআইর লোকে লেনদেনের কথাটা মাতিলে ওই 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 এরে আমরা গিয়ে বাড়াবই, আপনারা মাতিলে দূর বেটা, তুই যাইবে কি গিলা? তুই মাথা টাকা লাগবো। যে যে আমি মনে আছি আপনারা মাতুক। আইসা আমার বড় ছেলে আর বউ লন্ডন, নাতিও আছে, আর আমি আর আমার রঘুয়া বাড়ির থাকি দেশ থাকি আর কি।
হে ব্যাংক চাকরি করে বাজারও দোকান আছে 60টা আর বাসা ভাড়া ভাই লাখ 1.5 লাখ টাকা গত করোনার মরে গেল পয়েন্টের মা বাড়ি বন্ধে অটাল সম্পত্তি এটা আমি আমার কষ্ট করে জুড়াইছি ও আচ্ছা, তাইলে আপনি পুরানা সম্পদশালী তাই? জি হয় পয়েন্টেরে বইছি ফাওর উপরে বাউদুল্লা সারা জিন্দিগি খাইতে পারবা। এখন আমার কথা শুনুক কামাইসাম, আসলে আমার বলতে এই দুনিয়ার কিচ্ছু নেই, যা আছে সব মালিকের দয়া। ও বন্ধু বাবায় কিছু জায়গা দেখাইয়া গেছে, ওটা আমার এলাকার ভাই এনছে খেত করে, ও এলাকার ভাই এনছে তারা খেত গৃহস্থী করিয়া দয়া ভাবিয়া আমার তুলা তুলা দেয় না, ওটা লইয়া বউ বেচা লইয়া চলি আর কি। বুঝলাম না ও কিতা কই ফুল তাইলে না কইল আপনি এলাকার বড় মিনাস্তা। ভুল হয়েছে, আমার বলতে এই দুনিয়ার কোনটা নাই, আমি কোটাই মিয়া ফকির। দয়া ভাবিয়া আমার আর আমার বউরে আল্লাহ ও এক ফুড়ি দিছ, যে ফুড়ি আপনার ফুয়ার কাছে বিয়া দিতাম সেই। অসম্ভব, এই দিনে রাগ কোনটা নাই, একটা ফকির আর ফকিরের ফুরি আমার হুয়ার লাগি না সম্মান মারতাম না। জবাব ভাই আমার কথা খানে আমার কোনো চুপ কর, তোর কথা না আজকে দিন আমার মাটি আয় এখানে আর এক মিনিট আমি কইতাম না। ও কিতা বললাম বিচারায় তো আপনার ফকির পাবিয়া গেলা গিয়া। আয় বেটা আয় রমজান আয় হাঁটো। স্বামীর মা ফকিরের তো মানুষ ফকিরও ভাববো। আপনি আমার কথায় নারাজ হইবা না, আমি আপনার একটা কথা কই। স্বামীর মা আর কোনো কথা পাচ্ছি না, এরা অহংকারী মানুষ, বিনয়ী নাই আর অহংকারী গরু। আমার ফুড়ি কোনোদিন সুখ পাইতো নাই। তুই নে বইলে বেটা সম্পদে বড়া কটাইবার সম্পদের কোনো অভাব নাই, মানে বেটাই নিজেই কয় ফকির, তার কোনটা নাই নিজের বলতে কোনটাই নাই। আমি যাত ভাই বিশ্বাস করো একটু বেইমান হালা ইয়ে রে ই দুনিয়ার অটাল সম্পত্তি তার খেনে যে হইল তার কুস্তা নাম তুই চিন্তা করি ভাই একটা। এই আর একটা কতই মাতিস না তুই। আব্বা ফুরুতালি চাচারে গালি লাভ নাই, ও দৌকা মানুষে গুয়ার ওগুলো জিকা করুকা হয়তো কোনটা কইতে পারবো। ওই জিকা তোর বাপে জিকা। তুমি খালি বেশি মাত্র বাঁচাস। এই তুই বেশি মাতস বেটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা ওনো আছেন তুমি কাটনি? জি চাচা আমিও গাঁর। ওই জিকাও হাসা কথা ভাই ভাই। ওবা ছোট ভাই ও এলাকার খটাই চাচারে চিননি? চিনতাম না কেন, তাই না আমরা এলাকার চাচা। ওবা তান ফুয়াফুরি কয়জন জাননি? জি চাচা জানি, তাই নোর এক ফুয়া এক ফুরি, ফুয়া লন্ডন তা কই। আচ্ছা খটাই ফকিরর দন সম্পদ কেমন আছে? কারে ফকির কইরা চাচা, তাই না আমরা এলাকার একমাত্র সম্পদশালী মানুষ। আমরা লাটিয়াল বাজারের একক মালিক কটাই চাচা, নিরহংকারী একজন মানুষ। তাই না আমরা আগে সালাম দেওয়ার সুযোগ পাই না, তাই না আমরা আগে সালাম দেই। এ বেটা তে খটাই মেন কইলা তান দুনিয়াত কোনতুই নাই। ওই লেগে আমরা কটাই চাচার গুণ সমাজও সবসময় তাই ছুটইয়া চলতে চাই। আমরা সবসময় তাই নগেছ থাকি শিকার চেষ্টা করি। ও বুঝো। আচ্ছা আপনারা রে তাইনো বাড়িতে লইয়া যাই। না রে ভূত, এখন গেলে খটাই মিয়া মুড়ো ফুরন্তি বাড়ি দিব। আচ্ছা রে বাবা তুমি এখন যাও। জি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ফুরুতালি চল খটাই মিয়ার বাড়ির যাই। এখন গেলে আমার জুতা দিয়ে বাড়ি আইব। খে গুবে আমি মদরি শালিরে জুতা দি বাড়ি যাইতো। দূর রে বা তোমারে নাই আমার কথা কইরাম। তুই কি আমার কথা কইবে যে মার্চেন্ট এন্ড মিরাজদার এন্ড কমান্ডার মদরি শালি সাসায় ফাটাইছো? হয় তোমার কথা কই পরে আমারে আরো ফিটক। খেনে তোমারে বেটা দেখতে পারে না বা, তুমি বলে তেলেং করো। আমারে দেখতে পারেন আমি তেলেং করি, হে ই খবর তুই হসপিটালে মারি ফেলাই দিবি। আব্বা কি হয়েছে? মফিজ আলীরে মার রাখেনি? তারে মারতাম না তে কিতা করতাম। হে নেগেটিভ খবর খেনে আমারে শুনায়। নেগেটিভ খবর? কিতা নেগেটিভ খবর? ইনতা জ্বালিয়ে বলে আমারে দেখতে পারেন, আমি বলে তেলেং করি। হাসাও তো খালি ইন্টারজালি চাচানি, গাঁর বহুত মানুষ আপনারা দেখতে পারে না। হেই কিতা কইলে হে? বাপে লেখা পড়া করাইয়া শিক্ষিত বানাইছি, ওলা বাপুর বুকে তর্ক করা লাগিনি। আব্বা আপনি আমার লেখাপড়া করাইছেন, সত্যরে সত্য কইতাম আর মিথ্যারে মিথ্যা কইতাম। ওই কইতে তো আব্বা সত্য কথা হইল এই গাঁত আপনার দেখেও ভালো হয় না। এই খালা আমি আর এখানে এই মহিলালি এই
দেখলাইনি দুই অগু গে লাগে দেখলাইনি কত আমারে বলে কেউ বালা খাইব কিলা আমি মিরাজদার বদরি চালি সাবে খানসার কমান্ডার বুঝছো না আমারে বালা খাইব কিলা আমি উচিত মাত মাতিলাই আমার খান্দাত বইয়া চা খাইতে পারে না সিগারেট খাইতে পারে না বুঝছো নি ওবেল লাগি মদরি চালিরে দেখতে পারেন না বাল্লা ভাই না বুঝছো নি সাবে খানসার কমান্ডার মদরি চালি পাকিস্তান বিয়েটো 2 সেকেন্ড ইয়ার পর্যন্ত লেখাপড়া করছি শিক্ষিত মানুষের সম্মান দিতে পারেন না ভাই কি তারা গেছেন হোকা না কইটা মদরি পাই কই তাই করো বন্নি তাই তো আসন খালি আস্তা দিনও ওগুড়ে ওগুড়ে কুদানি ওই গো বই তোমার জামাইয়ে খালি তেলেং তেলেং খুলি ও ভাই তো বিশেষ কোনো দরকারে আইছেন নি আইসলাম তোমার ফুয়ার বিহারে ভাত লইছে খা বুড়ি খার কিতা বা হন্না মুখ হে আমার লাগান ওলা দন সম্পদ আসেনি উচ্চ শিক্ষায় শিক্ষিত নিরা গন্ড মূর্খ দেখছই আইও শুরু করেছে তার গুলামিটা পুরুতালি তুমি বলিও না খার সামনে বইয়া মাত্রায় হ্যাঁ মেদা ওর রোড দেখ মিরাজ মদরি সালি আনসার কমান্ডারের বুঝছেন পাকিস্তান পিওটো মদরি সালি 2 সেকেন্ড ইয়ার পর্যন্ত লেখাপড়া করছো হইতে পারে পাকিস্তান পিওটোর একজন উচ্চ শিক্ষিত মানুষ হইলা মদরি সালি কমান্ডার ওবা তুমিও বলিও না আমি ফুরুতালি তোমার ছোটবেলার ক্লাসমেট আমারে দিয়া কত সিটি তুমি রেবেকা ব্রেক করো হাট ব্রেক কিতাবা ফুরুতালি ভাই রে বেকাকে তার প্রেমিকা আগে তার প্রেমিকা লোকে কত ডোব করতাম তার প্রেমিকা না তোমার প্রেমিকা না না তার প্রেমিকা আচ্ছা রে ফুলতালি কিতা লাগিয়ে আইছো স্কুল খামে আইলাম বা তোমার ফুয়ার বিয়ার মাত লইছে কুনানু খার হুড়ি কে হুনো তারা খাইল নাই লাই ওই ওই ঠিক আছে তুমি বালা করে একটু বাজারাত করে গেলা খরমু আমার বিয়ে যাইরা আমার বাড়ি বালা তো বাজারাট করমু ওইলে ভাই তোর দুই ওখান পাও দরিয়া হয়ে যায় বেটার সামনে তোর পাওয়ার গ্রিন দেখাইছ না আরে তোমার কমান্ডার গিরির বস্তা টানানি চকির তলে তুই ইয়া বিয়ের কান্দা কান্দার বইও ওই ওই তোমার তান হতায় বাদে হইনার বাদে আমারে হকির বাবিলি তো নাইনি মদরিস রেবেকা না না খাইরে আনা লাগতো না ইটা রান্দা বাড়া আমার বউও করতে পারবো না ফুরুতালি ভাই ভাবিরে আনা লাগতো না এটা 20-25 জনের রান্দা আমি একলাও রান্তাম পারি দেখ রে কি হালায় বেটি আমার ফিটিত ফেলাই দিছে ও ফুরুতালি কিতা চিন্তা করস এ বউরে তুইয়া খাইতে কিলান কোনো সমস্যা নাই সালামে আছে না নিবে কিনে বাড়ি চিনা বাড়িত নাই কোনো মাতিলে আসলে বাবাজি বাড়ির সামনে খাড়াইয়া মাথায় আর বাড়ির দুইটা না খিলা লাগির বা সমস্যা নাই আঙ্কেল আচ্ছা কিতা হইতা হোক গতদিন আমার আব্বাই আপনার লগে যে মাত মাতিছুন ই মাতর লাগে আমি আপনার কাছে লজ্জিত জি না বাবাজি আপনি লজ্জিত হই থাকেন তবে আমরা অনেক জিনিস মাতিলে মাতিয়া শিরিক করি এতে আমার দয়ার আল্লাহ বেজার হয়ে যায় জি ওই ওদিন আমার আব্বাই লাগাম ছাড়া মাত মাতিছুন বাবাজি দুনিয়ায় চাইয়া আমরা খালি আমরা করি আসলে এই দুনিয়াতে আমরা বলতে কোনটা নাই খালিয়াতে আইছি খালিয়াতে যাই জি ওই আঙ্কেল বাবাজি আমরা সোলার হতে অনেক আমরা আল্লাহর উপরে নারাজ হয়ে যাই আল্লাহ আমার ওথা দিলা না হোথা দিলে না কিন্তু আল্লাহর সৃষ্টির বাইরে চাইলে বোঝা যায় আমরা যে আল্লাহ কত সুখে রাখছো জি আঙ্কেল একটা উদাহরণ দেই বাবাজি তোমারে প্রথমে আমি হোটাই মিয়া শুক্রিয়া আদায় করি আমার দয়ার আল্লাহ একজন মুসলমানের খুলে আমার জন্ম দিছে আরো শুক্রিয়া আদায় করি আমার দয়ার আল্লাহ আমার স্বয়ং সম্পূর্ণভাবে সুস্থ হরিয়া দুনিয়ায় ফটাইছে কে আমি আমার আব্বার ফুকতনে আপনার কাছে ক্ষমা চাইলাম ও বাবাজি ইনো ক্ষমা চাবার কোনটা ওই যে তোমার বাপর বিষয় লইয়া অনুভব করিয়া অনুতপ্ত হইছো এতে আমি খুশি হয়েছি ধন্যবাদ আঙ্কেল আমি আপনার প্রথম দিন দেখেও বুঝতাম পারছি আপনি হইলা খাঁটি সরিষার তেল আর আমার বাপ হইলা খালর পানি তেল আর পানি কোনোদিন এক হয় না আঙ্কেল ঠিক বাবাজি আচ্ছা আমি এখন যাই বাবা জি আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বুয়া কত বালা মানুষ আর বাপর খালি খাম 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 আসসালামু আলাইকুম এ চুপ রাখবা খারা আমার দিকে আর কি মারলে কেনে ইয়া আল্লাহ কিতা কইন ভাই সাহেব আমি আপনার লগে আর কি মারতাম মনে তে তুই আমার দিকে সালাম করলে কেনে ও এক কত হইল নি একজন ছোট মানছি একজন বড় মানুষের সালাম করবো এটা তো স্বাভাবিক ও আচ্ছা এখন বুঝছি রে ভাই
আসলে ঘটনা হয়েছে আমার গাঁত তো আমার কেউ সালাম দেয় না, পয়লা তুই আমার সালাম দিলে আমি মনে করছি তুই আমার লগে ইয়া কি করছে। আচ্ছা আরো 4-5টা সালাম পাইলিলে অভ্যাস হয়ে যাব, এর বাদে আলেখ লই মনে। জিও লইবানে। আচ্ছা এখন কত হইল গিয়া কটাই মেয়ারে চিনস নি? জিও জিও চিনি, তাই নইলে আমরা এলাকার চাচা। টান আর টানোর ফুরির আমল খাইছিল কিলা? কেনে পাইছা জানতাম পারিনি। টান ফুরির এক বিয়ার মাত ও আইসি আর কি জানতাম, তাই যাতে মতে দন সম্পত্তি কিলা। ভাই সাহেব এমন এক মানুষের কথা জিকানি তাইলা, তাইন কোনটা জিকাইলে কইবা, তাইনের কোনটা নাই, তাইন ফকির কটাই মিয়া। অথচ 20-30টা পরিবার তাইনও টেকাই চলে, বাজারও 4টা মার্কেট, বন্ধ ক্ষেতর জায়গার অভাব নাই, দইরা নিতা পারন ই এলাকার বহুত বড় মিনাসদার। আর আমি যার ফুয়ার বিয়ার মাত লিয়াইছি হে পড়ছে 2 পর্যন্ত, আর দাপ্পা মারে ডিগ্রি পাস বন্ধ, তার বাবে 4-5 কেয়ার জমি তুইয়া গেছে। আর হে গোভাই হে বলে এই এলাকার মিরাসদার, বিডিআর বাত রান্ধিয়া দিত। আর হে গোভাই হে বলে আছিল কমান্ডার, আস্তা মূলে ভাড়া। তেরে বাবা তাইনের বুড়ি বেটা ফাটাই দিতা নাই দেউকানা একবার দিও ডেকারে মুখামুখি করিলে ইকান চাইলে করতে পারবা। মধুর ইচ্ছা তোমার মন মতো বিয়াই পাইলে জিবা। জি না, আমার মন মতো ইতইলে হিম্মত লাগবো। কিতা মাতমিয়া আমার কিতা হিম্মত নাইনি, আমি কিতা হকরানির বাড়ি। খালি ধন সম্পদ থাকলে হিম্মত হয় না, বুঝছেন? লেখাপড়া শিক্ষাগত যোগ্যতার হিম্মত লাগে। ও যে আপনার সামনে সশরীরে মদরিসালি কমান্ডার খাড়া আছে, তাইন কিতা কম শিক্ষিত নি, পাকিস্তান পিওটো তাইন 2 সেকেন্ড ইয়ার পর্যন্ত লেখাপড়া করছেন, ওই সময় কোর উচ্চ শিক্ষিত হইলা মদরিসালি। আপনি তো মিয়া মূর্খর পরিচয় দিলাই। ইস্পো ইনও শেষ নাই, বুঝছেন? আরো রয়েছে। আমি মদরিসালি সাবে খানসার কমান্ডার, পাকিস্তান পিওটো 303 রাইফেল দিয়ে গুলি 8 গোবান যাবি মারছি। অনেক কিতা করতায়, অনেক কিতা আমারে মারি দিতাইনি। না না, আপনারে মারতাম না, এরে আরো কথা নু ভুলি গেছি। আমি 17 বছর উসমানী মেডিকেল গাইনি বিভাগ ট্রেনিং নিছি। ও আল্লাহ রে, ই তো দেখি বড় পাগলের পাল্লা তুললাম। আচ্ছা তে তো চাকরি নিলাই না কেনে? চাকরি করছি না ও কারণে, আমি মদরিসালি আনসার কমান্ডার, মার্চেন্ট এন্ড মিরাসদার, বুঝছেন? যদি কোনো গর্ভবতী মহিলা আমার এই সময় কুদাম মারি দে, তে আমার কি তা ইজ্জত থাকবো নি? হৌকা চাই, এর লাগে আমি চাকরিটা করছি। আল্লাহ বাঁচাইছেন। আরে আপনারে না মারে আপনারে, আপনার অনেক গুণকীর্তন শুনছি। ওনে আমি যাই কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাউকা না, তার লগে আমার খেসি হইতো না। সিলেটে একটা সিল্লক আছে নানি, সমানে সমানে দুস্তি আর সমানে সমানে কুস্তি। কারণ কুস্তি করতে হইল আমার সমানে তাগড়া জোয়ান কমান্ডার লাগবো, আর দুস্তি করতে হইল মানে সম্মানে আমার লাগান ব্যক্তির দরকার। কারণ আমি পাকিস্তান পিওটো 2 সেকেন্ড ইয়ার পর্যন্ত লেখাপড়া করছি, কম করছি। শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষের গুণও আলাদা, বুঝছেন? শিক্ষিতর গুণও আলাদা। ও গুরুতা ইচ্ছা এই হালার বেটা উড়ে উড়ি সময় করে দিলা হসকানি কই যাইতে বা? যাই যাম তোর বাপ খেত খেতে মতরিস্তর বাড়ি। আমিও তো যাইতাম, আমারও দাওয়াত আছে। দাওয়াত থাকলে আইতে, দেরি হইলে তোর বাপে গরু আমাইতে তোর নাই। ও গুরুচ্ছা তোমার এখন কথা কই? তা হইতে চপ্পারি হইলা এই বিয়া মনে হইতো না দেবো। এই মফিজ আলী গুনাগার, ইনো তোর গুনার বান্ডিলটা খুলিস না, বুঝছ না? নাইলে ও মতো তোরে মারিয়া তুইয়া যাই মুখি। আমি হাসা কথা কইরাম বা, মধুর ইচ্ছায় টেকা 500 আমারে দিয়া কইছইন, ওটা ইচ্ছার এলাকাত গিয়া টান জাত মদ জানিয়ে আইতাম। ও কিতা কস তুই কিতা শুনিয়া দেখি আইলে? বাবারে বেটা হইলো আসো জমিদার, অত জমিদারি থাকার পরেও কেউ যদি তাদের জিজ্ঞাসা করে ফকির কটাই মিয়া হাসানি ও কাম করে কে কি মাতি। আচ্ছা পয়সা আপনি খেয়ে আমি জানতাম, আর আমি খেয়ে আপনি চিন্তা চিনা জানাটা হইল সবচাইতে বড়। আনাইলে তো খেসি করা যাইত না। তবে আমার সম্পর্কে আমি তুলে আঁকবো না, হইলে না আপনি আমার সম্পর্কে জানবা কিলা চিনবা কিলা। জি হইতা হোকা হুডি ধরতে পারেন পাকিস্তান পিরিয়ডের আমি একজন উচ্চ শিক্ষিত। পাকিস্তান পিরিয়ডে আমি 2 সেকেন্ড ইয়ার পর্যন্ত লেখাপড়া করছি। আর ও বাবা ভুলের মাঝে একটা ভুল করছে, ও যে দেখা একজন মূর্খ মানব বিএ পাস, ও বিএ পাস মহিলার লগে আমার বিয়াটা দিয়া আমার ফ্যামিলিটারে অশিক্ষিত বানাই দিলা। আর দন সম্পদেরও অভাব নাই, বুঝছেন? এই গাঁর মানুষে আমার মিরাসদার হইয়া ডাকন, আওরের মাঝে আমার ফার্স্ট কিয়ার জায়গা আছে, বুঝছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফার্স্ট কিয়ার জায়গার মালিক আপনি তো। বিয়াই আর কিতা কিতা আছে? আসিল তো বহুত থাও, বাজারও 60টা দোকান আসিল, বাবাই বেশি দিছুন।
ইতার তো আক্কা মদরিসে করেন না বুঝছনি মদরিস হইলা পাকিস্তান বিওটর আনসার কমান্ডার আসলা এর বাদে আছে গাই দুইটা দরুকা দুইটা 50 লাখ টাকার মাল 50,000 করে বিকবো বুঝছনি আরো বহুত আছে তা হইয়া পুলাই দিত না আব্বা এটা নামাতলে হইল না দূর বেটা বিয়াইয়ে আমারে চিনতে হইব না নি জানতে হইব না নি কার লোকে কেছি করতা চাইরা মদরিস আলী পাকিস্তান বিওটর সাবেক আনসার কমান্ডার ত্রিনোর 3 রাইফেল দিয়া এক গুলি 18 গোফান যাবে আরসি ভাইসা বুঝছনি হৌ সময় ও আচ্ছা 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 আপনার অর্থ সম্পদ আমি আসলে ফার্মনি আপনার লোকে খেসি করতাম ইটা লাগে আকি তো মদরিসে বইয়ানি মানে খালি জাত লোক খালতা দেখিলা সালাম আলাইকুম আমার দেরি হলো লাগতে না না খুব সকাল আইছে খানি বলি শেষ নাস্তা বানি শেষ ওখন আইরা ওখন আমরা তৃতীয় ধাপে খানি আরম্ভ করছি মদরি শালির বাড়ি আইলে টাকা খাইয়া বইতা বইনি মুখ উফা দিয়া 3-4 বার খাওয়া লাগে আচ্ছা হয়েছে না ঠিক আছে আমরা মাথা মাত্রাম যাইলে সিনরাম জানরাম বুঝছো ইয়ে মাথাটা কিন্তু আটাই লিছেন নি আপনারা মাত কথা ওখানে তোমার বাইসাবর পরিচয় পর্ব চলে আহা আমারে মারতে তো তুমি মারছিও না তুমি অশিক্ষিত মানুষ তুমি সব মাত পাত্তায় পারতাই না হুরুতালি হবে ওর দেখছি না জানা হইছে পরিচয় শেষ হইছে মদরিসালি চিন্তা হইব না নি মদরিসালি সাবেক আনসার কমান্ডার এবং সম্পদশালী ই এলাকার মিরাজদার ও হিসাবে তো আগে চিন্তা হইব জানতে হইব বিয়াই এর বাদে তো খেসি করতে হইব কারণ মদরিসালিরে বিয়াই বানানি হইলো তার বাইক করবে আপা বুঝছো নি ভাই সাহেব আপনি যে পরিচয় দিছই আপনার যে সম্পদের হিসাব দিছই আমি চিন্তা করলাম আপনার লোকে ওই বলি আমি কি তা জুড়াবাদ দিয়ে চলতাম পারবনি ফারবা বাইসা ফুয়ার বাপর লগে যদি 2 দিন চলে যায় অবশ্যই আপনি পারবা জয় আমার লোকে চলাফেরা করলে আপনি শিখিলিতে পারবা সমাজও কিলা চলই বুঝছেন আমি বহুত মানুষের চলাফেরা শিখাইছি কারণ শিক্ষার গুণ আলাদা পাকিস্তান তো গুজরাট তো 2nd ইয়ারের ছাত্র আসলাম আমি খুব ব্রিলিয়ান আসলাম বুঝছেন ওই সময় আমার আনসার কমান্ডার নিয়ে অফার দিয়ে মানে জুড়ে নিয়ে আনসারও হারাইছে তা না আব্বা ওখান বন্ধ করুকা রে বাবা রে মন করতাম গীতা লাগবে এটা তোর তো উড়া উড়ে কেটে রে বেটা রে বিয়া করবা লাগে হে বিয়া আমার চিন্তা হইব না আমার জানতে হইব না খালঙ্গে খেসি করা বুঝছেন ওখানে আমি আপনার প্র্যাকটিক্যাল দেখাইবো সরজমিনে দেখাইবো কি আমার বিরাট কত গান আছে বুঝছেন ইয়ে কইছা এখন আমার কথা শুনো কোনো কথা নাই আগে আমার মিরাজ দেখাইতে হইব বিয়াই রে দেখা যাচ্ছ না আপনার মাথার উপরে আমি অনুমান করে লিছি পয়সা যদি আপনার আগর দিন থাকতো ধরো কেউ যে আগর জমিদার হলে যে এলাকা পরিচালনা হলো যদি দিন থাকতো সেই এলাকার জমিদার কিন্তু আমিও থাকলাম আমার এসবে কার্যাবাতি দেওয়া লাগলো বিয়াই ঢুকা তুমি জানবো ওইসব যাওয়ার দরকার আছিল না আপনার বিরাট দেখাই তুইব আর হুসা তুমি আউকা বিয়াই আউকা একবার মোটামুটি এই এলাকার মাঝে আমার লাগার মিরাজদার আর কেউ না রাস্তা দেখা না এখানে নিজে হাসকা করে সরকারের মানুষই আর ঠিক আছে তো কষ্ট করি আমার দরকার আছিল না বিয়ে ও যে দেখরানি ও যে হাসকিয়ার কন্তাকির অতখান পর্যন্ত ইশারা আমার আর ও যে সিরিয়ে 32 কিয়ার ইগুন হইল আমার চাচার গরু ভাই আর ও অন্তাকিন দরিয়া ও যে আমরা যেন উবাইছি অতখান পর্যন্ত আমার বাইরে যে আপনারা যে লইয়া খাবাইছে ও গুড়াইছি আর কোনো হালার 100টা জায়গাই নাই বুঝছো নি আমারও গণ গোষ্ঠী হকলর এই জায়গা মিরাজ আর কেউ নাই ও মদ্রিস ভাই কিতা লাগাইলা রে ভাই বাড়িতে আমার বিয়াইরে হইতে দেউকা ফুরুতালি আমারে হইতে দেয়াবো বহুত তার হইছে বুঝছেন নি আউ কামালোগে বুঝছেন নি বিয়া আমরা রুহরে কথা মাত্রা ই এলাকা শুধু হালাও নাই আমরা যেখান হইব ওখান আমরা যেখান হইব ওটা আউকা আউকা আরো দেখাই না আমারে বহু জিনিস হইছে এখনো দেখানির বাকি আসলে বিয়াই আপনি তো সম্পদশালী মানুষ আমি আগে জানতাম না তা তো আপনার চিন্তাও না আমি যদি পাকিস্তান বিরোধের মাত দেই আপনি সহ্য হতাম তাদের লাগে আমি বহুত জিনিস আটাইয়া কিন্তু আইনি জিনিস খালি টেকার মাঝে রাস্তাঘাট লইয়া টেকা আর কোন কাজ টেকা নাই মধুরি ও বুঝছেন কথার মাঝে কত হইল ও খায় ও যে রাস্তাটা যে হইছে এই রাস্তা সারা জায়গা কিন্তু আমি দান করছি ইনোর মাঝে প্রায় 1.5 ডিসিমেন্ট জায়গা আছে এই রাস্তাটা আমার
ও দেখরানি একটা মসজিদ দেখা যায় ও তো দেখি আর ও মসজিদও আমার দাদাই আল্লাহর বাস্তে 12 ডিসিমেন্ট জায়গা দিছিলা এর লাগি ইনো মসজিদ হইছে আনলে কোনোদিন গাঁত মসজিদ হইল না বুঝছেন খেয়ে 100টা জায়গা দিত চায় না কিতা কইলা বিয়াই আর পড়তা খুব কাছে না কইতাম সাইরাম ওই যে মসজিদ দেখাইলাম আপনারে আমার দাদায় বহুত আগে 12 ডিসিমেন্ট জায়গা আল্লাহর বাস্তে দিছ এর লাগি মসজিদ হইছে কার বাসে বানাইছে নাকি বুঝছেন যদি জায়গা আমার দাদা আল্লাহর বাস্তে দিতা না তে কিন্তু ইনো মসজিদ হয় না বিয়াই আসলে আপনি বহুত বড় মিরাজদার আমার ফুড়ি আপনার ফুয়ার জুকা নাই আমি এই মুহূর্তে বিয়া ক্যান্সেল করলাম ইয়া ক্যান্সেল কেনে ইনো তো আমার আপত্তি থাকার কথা ক্যান্সেল করলে আমি করতাম কিন্তু আমি তো ক্যান্সেল করছি না আপনি কেন ক্যান্সেল করলাম এই আপনি আগে কিতা কইছেন ও অন্য ফার্স্ট ইয়ার জমিন আপনার আমার আর 32 কে রইলো আমার ফাসার ঘর বাইরে এক সিঁড়ি আর আমরা যেন খাড়া আসলাম গেলা আমার বাইর যে আপনারা খাবাইছি এখানে আর কেউ জায়গা নাই আর তো কেউ জায়গা দেখলাম না ইনো আর 100টা কেউ না আর 12 ডিসিমেল জায়গা আপনার দাদা আল্লাহর বাস্তে দেওয়ায় মসজিদ হইছে জি আনাইলে মসজিদ হইল না ও তারা নেই কাউকা বিয়াই আপনার এলাকাত আমার আল্লাহর বলতে আর কোনো জায়গা রইল না 12 ডিসিমেল জায়গা আপনার দাদা আল্লাহর বাস্তে দেওয়া এখানে মসজিদ হইছে লাগিও কইছে আপনার মতো জমিদার কুয়ার লোকে আমার খুড়ির বিয়া দিয়া এখানে শান্তি হইতো না আমার আপনি মাফ করে দিবেন কেন বিয়াই আপনি মাফ চাই রাখেন আমি কোনো ভুল করলাম ভুল মারাত্মক ভুল করছেন দিয়ে মারাত্মক ভুল করছেন আপনি কইলা ই গেলার মাঝে আপনার গায়ে গোষ্ঠী ছাড়া কোনো হালার একটি সিমেল নাই এখন দেখাইতে দেখাইতে আল্লাহর ঘর মসজিদ গিয়া দেখাইয়া কইরা আল্লাহর বাস্তে আপনার দাদা দেওয়া এই মসজিদ হয়েছে ভাই আমার মাথায় না যে আপনি শিরিক করছেন রীতিমতো শিরিক করছেন আমি শিরিক করলাম আমার একটু বুঝাইয়া হইবানি বিয়াই আমি তো আপনার আগা মাথা কোনটা হইরাম না মাথুর আব্বা আপনি বুঝলেন না কিন্তু আপনি যা মারছেন বিরাট অন্যায় মারছেন আপনি আল্লাহর কাছে তওবা করিয়া মাফ চাওকা যদিও আল্লাহ মাফ করবা কিনা জানি না ও দেখছেন নিবিয়ে আপনি না বুঝলো আপনার কুয়াই বুঝলি আপনি যা মারছেন সব অন্যায় মারছেন আপনি হয়তো বা আপনার মনেরও জানতে আপনি গুণা করলেন এটা কথাবার্তা এখন মানুষের পক্ষে যায় না অহংকার করতে হইলে একমাত্র আমার দয়ার আল্লাহ ছাড়া অহংকার করার মতো দুনিয়ায় কেউ নাই আপনি খেলেও তো অহংকার করেন জি বিয়াই আমি তো বহুত বড় ভুল করে নিছি মনের অজান্তেও আসলে আমার বলতে তো কোনটা দেখলাম না ইনো আমার ভুল হয়ে গেছে এখন আমার কিতা করণীয় বিয়াই আমার একটু কইবা আপনার করণীয় না শুধু আপনি না আপনার আর হইল আমরা অনেক সময় প্রায় সময় নিজের সম্পদ দেখাইতে দেখাইতে আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা গিয়া দেখানি আরম্ভ করি আমার অমুকে দিছেন আমার অমুকে দিছেন আপনারা একটা বার খুব আছেন আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা এটা অমুকে আর অমুকে দেওয়ার জিনিস নেই আল্লাহ আমরা এটা কথাবার্তা থাকি হেদায়ত দিতা ও দোয়া খান এখে অন্য লাগে করবা ধন্যবাদ আমরা লাগিও দোয়া করবা আমার বিয়ে লাগিও দোয়া করবা